আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في سورة لقمان وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي الأمين صلى الله عليه وسلم من يشرك بالله دخل الجهنم وفي حديث أخرى من يشرك بالله دخل النار যাবতীয় তারিফ ও প্রশংসা মহান আল্লাহ পাকের সমীপে নিবেদন করছি। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেশ করছি। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও অনুকম্পা দয়া কামনা করছি আমাদের নিজেদের জন্য, আমাদের আপনজন প্রিয়জন আত্মীয় স্বজনের জন্য এবং সর্বোপরি আমাদের যে সমস্ত ব্যক্তিগণ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াসসি' মাদখালাহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াগসিলহুম বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহিম মিনাল খাতা কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াযু মিনাদ দানাস আল্লাহুম্মা আবদিলহুম দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহিম ফাইজাহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। বলুন আমিন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এতদ অঞ্চলের হযরতে উলামায়ে কেরাম, সামনে আমার উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তসিও কাছারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ তিনি আজকের এই জুমার রজনীতে, জুমার দিবসে পার্থিব জগতের সকল কর্মকাণ্ড ছিন্ন করে যিনি এক অপার্থিব অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দান করেছেন, কোরআনের মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন, যিনি একটি দ্বীনি জান্নাতের বাগিচায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা শুনবেন প্রধান বক্তার কাছ থেকে। আমি ওনার আসার আগ পর্যন্ত আমি একজন শিক্ষক সুলভ দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আমি শিক্ষকদের মতো কিছু ভাঙ্গা কথা বলবো, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় অনেক ভাইরা বাহিরে রয়েছেন, মেহরবানি করে তারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি একটু ভূমিকা বলি, আপনারা সব সময় শুনে আসছেন, শোনেন, তারপরেও আমি দু একটি কথা বলি ভূমিকা, কারণ আপনাদের এখানে ভিতরেই আসতে হবে, বাইরে থেকে শুনলে চলবে না। এই শোনার আওয়াজ তো কমপক্ষে 1 কিলোমিটার তো স্বাভাবিকভাবে চলে যাচ্ছে, রাত্রিতে তো আরো বেশি যায়। তো তাহলে এই মাহফিল এখানে ডাকার তো প্রয়োজন হয় না, মাইক লাগিয়ে আওয়াজ চতুর্দিকে দিলেই হয়ে যেত, বাড়িতে বসে থেকে শুনবেন। এখানে আসার কি ফজিলত? তাহলে কোনো ফজিলত নেই, তাই নয় কি? কোনো ফজিলত নেই এখানে, ওখান থেকেই শুনবেন। আপনারা কি হাদিস শোনেন নেই? আমি এক খণ্ড কোরআন চেয়ে পড়লাম। এটা দেখে পড়ার একটা ফজিলত রয়েছে, একটা বরকত রয়েছে। আপনারা শুনেছেন সেই হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন কওমিন ইজাজতামা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে একটু শব্দ পরিবর্তন আছে, মাসতামা কওমুম মিন বাইত ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর হাদিসে এসেছে মা মিন কওমিন ইজাজতামা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াকরাউনা কিতাবাল্লাহ ওয়া ইউদারিসুনাহু ইল্লা হাফাতহুমুল মালাইকা। যদি কোন সম্প্রদায়, কোন জনপদের মানুষ, কোন গোষ্ঠী, কোন এলাকার মানুষ যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, আপনাদের এখানে মসজিদ রয়েছে, এই ঘর সংলগ্নই অথবা এটিও একটি মসজিদের হুকুম রাখে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন কতিপয় জিনিস, 5টি জিনিস, অন্য 3টি হাদিসেও এসেছে, 3টি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি, গোটা জমিন আমার জন্য মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ সিজদার জায়গা। এটা অন্য কোনো নবীর জন্য ছিল না। তাদের নামাজ সালাত আদায় করতে হলে মসজিদের ওই ঘর যেখানে, সেইখানে যেতে হতো, যেখানে সেখানে নয়, মাঠে ঘাটে চকে যেখানে সেখানে তাদের সালাত আদায় করার। এখানে আপনারা ওখানে যদি জায়গা না হয়, এখানেই সালাত আদায় করতে পারবেন। এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল ব্যবস্থা আল্লাহ পাক দান করেছেন, তাই এটা মসজিদের হুকুম রাখে। আমি এই ব্যাখ্যার দিকেও যাচ্ছি না। আল্লাহর নবী যে কথা বলেছেন, যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘরে বসে ইয়াকরাউনা কিতাবাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর কিতাব, সেই আল্লাহর কিতাব পড়ে। আপনাদের এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, এই কথাও আল্লাহ নবী বলে দিয়েছেন, ইয়াকরাউনা কিতাবাল্লাহ ওয়া ইউদারিসুনাহু, এবং তার পাঠ পঠন দেয়, তাফসীর করে সেখানে। ওলামায়ে কেরাম আছে, ব্যাখ্যা ভুল হলে ওনারা আমাকে ধরে দিবেন। ইউদারিসুনাহু, সেই কোরআনের তাফসীর, ব্যাখ্যা, পাঠ পঠন, এর বিশ্লেষণ ইত্যাদি করে দেয়। ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাদের এই মাহফিলকে পরিবেষ্টন করে রাখে এক দল ফেরেশতা। এই যে চাদর বেষ্টনী দিয়ে রেখেছেন, মহিলাদের ওখানে বেষ্টনী করে রেখেছেন, এইরকম এই বেষ্টনী আমরা চোখে দেখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিশেষ ফেরেশতার দল দিয়ে এই মাহফিলকে পরিবেষ্টন করে রেখেছেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ এবং বুখারীর মধ্যে
কোনো জয়ীফ হাদিস নেই। সব কিতাবের মধ্যেই কিছু না কিছু হাদিস জয়ীফ টয়ীফ থাকতে পারে, আছে, কিন্তু বুখারী মুসলিমের মধ্যে কোনো জয়ীফ হাদিস নেই। সহিহ হাদিস এবং একাধিক সূত্রে বর্ণিত হয়েছে, একাধিকভাবে বর্ণিত হয়েছে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা সেখানে পরিবেষ্টন করে রাখেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলে থাকি, ফেরেশতারা পরিবেষ্টন কেন করে রাখেন? ফেরেশতা তো সবসময় আছে আমার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার সাথে সম্মানিত ফেরেশতা মণ্ডলী রয়েছেন, তারা লিখছেন, তারা শুনছেন, দেখছেন আপনি কি করেন। এই সমাজের মধ্যেও অনেক ফেরেশতা আসে, এসে তারা সবসময় দেখাশোনা করে, ঘোরাফেরা করেন। সকালে একদল ফেরেশতা আসেন, ফজরে আসেন, তারা আসর পর্যন্ত থাকেন। আসরের সময় আরেক দল আসেন, তারা ফজর পর্যন্ত থাকেন। সহিহ বুখারীর হাদিস। এইরকম ফেরেশতা সব সময় আপনার সাথে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা বাদ দিয়ে, ওই ফেরেশতা সত্ত্বেও, বাদ দিয়ে নয়, ওই ফেরেশতা সত্ত্বেও আল্লাহর স্পেশাল ফেরেশতা জান্নাতের জগৎ থেকে, ঊর্ধ্ব জগৎ থেকে, আসমানি জগৎ থেকে এক বিশেষ ফেরেশতার বাহিনী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন এই মাহফিলে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলে থাকি, কেন ফেরেশতা পাঠিয়ে দিবেন? আপনাদের কি পাহারা দেওয়ার জন্য? আপনাদের কি ফজিলত রয়েছে? আপনারা অনেক সময় দেখেন, এইখানে যদি আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আসেন, তাহলে অবস্থা কি এইভাবে থাকবে? না, চতুর্দিকে থাকবে বিডিআর, আর্মি, র্যাব, পুলিশ, এরপরে সাদা পোশাকে কত বাহিনী থাকবে, ঠিক আছে কিনা বলুন? এই আব্দুল হামিদ সাহেবের জন্য এত আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, সাদা পোশাকে ডিআইবি, এনএসআই, হ্যান ত্যান ইত্যাদি কেন? দুটি কারণে তার এই বাহিনী আসবেন। একটি হলো তার নিরাপত্তার জন্য, প্রথম কথা হচ্ছে তার নিরাপত্তার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে তার সম্মানের জন্য। তিনি হলেন এই সারা ৫৫,০০০ আগের ছিল ১২৬ বর্গমাইল, এখন বেশি হয়েছে, এই বিশাল ভূখণ্ডের তিনি হচ্ছেন অভিভাবক, তিনি হচ্ছেন প্রধান রাষ্ট্রনায়ক। তার সিকিউরিটির জন্য এবং দ্বিতীয় নম্বর তার সম্মানের জন্য এই এই পুলিশ, আর্মি ইত্যাদি বাহিনীকে এখানে নিয়োগ দান করা হয়েছে, এখানে সমবেত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপভাবে যদি কোনো জনপদে এইরকম কোরআনের মাহফিল হয়, সেই মাহফিলকে পরিবেষ্টন করে রাখার জন্য অনুরূপভাবে ঊর্ধ্ব জগৎ থেকে, আসমান জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের সেই ঊর্ধ্ব জগৎ থেকে একদল ফেরেশতা এই মানুষগুলির সম্মানের জন্য আল্লাহ প্রেরণ করে থাকেন। তারা চতুর্দিকে পরিবেষ্টন করে দাঁড়িয়ে রয়েছেন। দুই নম্বর, তাদের নিরাপত্তার জন্য। আপনার আমার কি নিরাপত্তা? কেউ পুলিশ এখানে ককটেল ছুটাবে নাকি? রাষ্ট্রপ্রধান যদি আসে, দুষ্ট মানুষ রয়েছে, আজকে আর নিরাপত্তা নাই পৃথিবীর। কিছু মানুষ রয়েছে, তাদের হাতে খালি বোম, তাদের হাতে শুধু ওই ককটেল ইত্যাদি ইত্যাদি, খালি মানুষ মারার লাইনে তারা রয়েছে। হারাম, আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। 7টি ধ্বংসাত্মক কর্ম থেকে আল্লাহ নবী আমাদেরকে দূরে থাকার কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে বিনা বিচারে মানুষ হত্যা করা। তো এই কাজে বহু লোক নিয়োগ রয়েছে, আপনারা দেখেন পেপার পত্রিকা। সাবধান, কোন মানুষকে হত্যা করার অধিকার কাউকে দেয় নাই। একজন চোর চুরি করেছে, ডাকাতি করেছে, ব্যভিচার করেছে, আপনি ধরে তাকে হত্যা করবেন, এই অধিকারও দেওয়া হয় নাই। হত্যা করবে রাষ্ট্র, আপনি তার কাছে আদালতে বিচার প্রার্থনা করবেন, ডকুমেন্ট আর্গুমেন্ট পেশ করবেন, সে দোষী সাব্যস্ত হলে সেই বিচার ব্যবস্থার প্রয়োগ করবেন রাষ্ট্র, সরকার, আপনার হাতে নয়।
তারা হাতে আইন তুলে নিয়েছে। যাক, আমার সেটি আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে দুষ্টের হাত থেকে সরকার প্রধানকে, রাষ্ট্রের সম্মানিত সভাপতিকে নিরাপত্তার জন্য এবং তার সম্মানের জন্য পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর ইত্যাদি বাহিনী দিয়ে থাকেন। আপনার কি কোনো শত্রু আছে? কেউ কি ককটেল বম মারবে? এখানে মারবে না। আমি একটু শিক্ষক সুলভ কথা বলি আপনাদেরকে, বলুন দেখি। এখানে আপনারা সকলেই এসেছেন বাড়ি থেকে, একজন মানুষ হাত উঠিয়ে বলতে পারবেন যে নিশ্চিত আমি এখান থেকে বাড়িতে ফিরতে পারবই, আমার মৃত্যুর সম্ভাবনা নেই? এতগুলো মানুষের কারণ নেই, একজনেরও নয়। তাহলে নিশ্চিত আপনাদের এই বিশ্বাস, এটি ঈমানের অঙ্গ। এই বিশ্বাস রয়েছে আল্লাহ মৃত্যুর মালিক, যখন তখন আমাকে মৃত্যু দিতে পারেন। এই মৃত্যুর, মুমিনের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন শয়তান এসে সারা জীবনের সঞ্চিত গচ্ছিত ধন, আপনার ঈমানটুকু হরণ করে নিয়ে যাওয়ার জন্য জোর প্রয়াস চালায়, চেষ্টা চালায় যে কিভাবে তার ঈমানটাকে ধ্বংস করে দেওয়া যায়। তাহলে শত্রু আছে না আপনার? এখন যে এখানে মরবেন না, এটা কি সিউরিটি আছে? এখানেও মরতে পারেন। এই মৃত্যু যদি এখানে হয়ে যায়, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতার সিকিউরিটি পাহারাদার আপনাকে রক্ষা করবেন, আপনাকে তারা প্রোটেকশন দিবেন। আপনার সিকিউরিটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জগৎ থেকে পাঠিয়ে দিয়েছেন এক দল ফেরেশতা। ইল্লা হাফাতহুমুল মালাইকা, হাদিসে অন্য কারণে উল্লেখ রয়েছে। আপনার তাবলীগ ভাইয়েরা বলে থাকেন যে তারা আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি করছে, কি হচ্ছে, কি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ইত্যাদি ইত্যাদি। অনেক কথা আমি সেদিকে যাচ্ছি না, আমি কথা সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি, ভূমিকায় এত কথা বলা উচিত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন, যে মাহফিলের চতুর্দিকে রয়েছে অসংখ্য ফেরেশতা, আল্লাহ নূরের ফেরেশতা, আল্লাহ স্পেশাল বেঞ্চের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যারা পৃথিবীতে স্বাভাবিকভাবে আসেন না। আল্লাহ স্পেশাল বেঞ্চ থেকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যে ফেরেশতা আপনাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। ইল্লা হাফাতহুমুল মালাইকা। শীত এসে গেছে, আপনারা দেখেন কুয়াশার দিন কিভাবে বিন্দু বিন্দু বারিকণা, জলকণা ধীরে ধীরে মাটিতে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহফিলের চতুর্দিকে বেষ্টিত ফেরেশতা মণ্ডলীর এরিয়ার মধ্যে ও গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত এই চাদোয়ার মধ্যে তাদেরকে ঢেকে নিয়ে রয়েছে। আল্লাহ, আপনারা দেখছেন শুধু একটা চাদোয়া, এই চাদোয়াই নয়, হাদিস যদি সত্য হয়ে থাকে, দিন যদি সত্য হয়ে থাকে, নবী যদি সত্য হয়ে থাকে, মিথ্যার অবকাশ আছে? যদি সত্য হয়ে থাকে, নিশ্চয় সত্য আমি বিশ্বাস করি, তাহলে আল্লাহর নবী বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নিয়ে আসেন এই মানুষগুলিকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই কুয়াশার বাড়িবিন্দুর ন্যায়, ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ির ন্যায়, ওই কুয়াশার ন্যায় আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হচ্ছে। এটা হলো এই মাহফিল। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আরেকটি সুসংবাদের কথা আল্লাহ পাক রয়েছে, আল্লাহ নবী আমাদেরকে শুনিয়েছেন। এই মাহফিলে যারা থাকবেন, মা বোনেরা আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসবেন, বাইরে যারা থাকবেন তারা কিন্তু এর থেকে বঞ্চিত হবেন। এটা কিন্তু সত্য কথা। বাইরে থাকলে সওয়াব হবে, শুনলে সওয়াব হবে, আমলের উন্নতি হবে, অনেক কিছু হবে, কিন্তু ফেরেশতার বেষ্টনীর মধ্যে কিন্তু থাকতে পারবেন না, রহমত বর্ষিত হবে না, গাশিয়াতুহুমুর রাহমা, নাযালাত আলাইহিমুস সাকিনা ইত্যাদি এইগুলি পাবেন না, অন্যভাবে সওয়াব পাবেন। সুতরাং যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসবেন, আল্লাহর রহমত আপনাদেরকে ঢেকে নিবে। এরপরে একটি কথা বলি আপনাদের সাথে গল্পের মতোই। আপনাদের গ্রামের একটি লোক, সবচেয়ে গরিব যে লোকটি, সবচেয়ে গরিব যে লোকটি, এই লোকটি
ঢাকাতে আমাদের একটা পার্লামেন্ট আছে সরকারের, দেখছেন না আপনারা সবাই? সংসদ ভবন কি দেখেছেন? সবাই দেখেছেন। সেখানে আমাদের বিভিন্ন পাস হয়, আইন পাস হয়, অনেক কিছু বরাদ্দ হয়। সেই সংসদ ভবনে আপনাদের গ্রামের সবচেয়ে একটি গরিব মানুষের নামে একটা বিল উত্থাপন করলেন আপনাদের এমপি মহোদয়। আপনাদের এমপি তো সম্ভবত উনি মনে হয় মিনিস্টার না? আচ্ছা, মন্ত্রিত্ব পারলে এমপি শুধু। আচ্ছা, একটা বিল পাস হলো আপনার সংসদ ভবনে, তার একেবারে সমস্ত সংসদের সদস্যরা বললেন হ্যাঁ হ্যাঁ এটা পাস। কি পাস হলো? যে আব্দুল্লাহ গ্রাম, এই গ্রামের নাম কি? দোগল। এই গ্রামের আব্দুল্লাহ নামে একজন লোক রয়েছে, সবচেয়ে গরিব। ওই ব্যক্তির বাড়ি 7 তলা একটা বিল্ডিং দিয়ে দেওয়া হবে। তার বাড়ি পর্যন্ত একটা মহাসড়ক তৈরি করে দেওয়া হবে, গ্যাস লাইন নিয়ে আসা হবে, বিদ্যুৎ লাইন দেওয়া হবে, তার সৌজন্যে এই গ্রামে একটা ইউনিভার্সিটি দেওয়া হবে, এই গ্রামে একটা বড় হাসপাতাল দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিল সংসদে পাস হলো। খুশি হবেন না? খুশি, তাই না? ওই ব্যক্তি থাকে, আপনি থাকেন সিলেটে, এই কথাটা বিল যখন পাস হলো, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ সবকিছু ছবি টবি সহকারে আব্দুল্লাহ দিয়ে দিল পরের দিন। আপনি তো থাকেন সিলেটে, আব্দুল্লাহ কিন্তু আপনার শত্রু। তারপরেও বন্ধুকে দেখেন, দোস্ত দেখো যে এই যে আব্দুল্লাহ ছবি একটা আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির সাথে লাগাইলেও আমার খালাতো ভাই হয়, চাচাতো ভাই লাগে, ইত্যাদি। খুশি হবেন না? শত্রু হলেও কিন্তু পরিচয় দিতে আপনি খুব আনন্দিত হবেন, খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ভূখণ্ড খুবই ছোট্ট। আপনারা ওয়ার্ল্ড ম্যাপ যারা দেখেছেন, বিশ্ব মানচিত্র যারা দেখেছেন, তারা অবশ্যই লক্ষ্য করেছেন বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। এমনকি বাংলাদেশটা লিখেছে এটাও ছোট অক্ষরে। রাশিয়া যেমন লিখেছে এক জায়গায় র, আকাশ, সি, বিশাল এরিয়া নিয়ে রাশিয়া, আর বাংলাদেশকে বৃদ্ধ আঙ্গুলি রাখার জায়গাও নেই বিশ্বের কাছে। তারপরেও এত আপনি আনন্দিত যে আপনার জন্য সংসদে একটা বিল পাস হয়েছে আপনাদের গ্রামের আব্দুল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব ভূমণ্ডল ও নভমণ্ডলের মালিক। তার একটি পার্লামেন্ট রয়েছে, পরিষদবর্গ রয়েছে, ফেরেশতা মণ্ডলী রয়েছেন। তাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জিনিস পাশ করে থাকেন, নির্দেশনা দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতা মণ্ডলীর পরিষদে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা মণ্ডলীর মাঝে এই মাহফিলে যারা উপস্থিত থাকেন তাদেরকে নিয়ে তিনি বিল পাশ করে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, হাদিসের বাক্য হলো এই। আল্লাহ উল্লেখ করেন ফী মান ইনদাহু, যারা তার কাছে রয়েছেন তাদের কাছে, ওই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ এই মাহফিলে উপস্থিত সভ্যদের সম্পর্কে। তাহলে এই মাহফিলটা কত বড়, আর আল্লাহ পাক তার রাজত্ব কত বড়। এই ভূমণ্ডল ও নভমণ্ডলের আল্লাহ রাজত্বটা হলো এই। আল্লাহ রাজত্ব, মানুষ কত আল্লাহকে ছোট্ট ক্ষুদ্র মনে করে, আল্লাহর কদর তারা যথার্থ দিতে পারে না। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে মূল্যায়ন করা, আল্লাহর কদর দেওয়া যথার্থ তারা দিতে পারে না, আল্লাহকে তারা ক্ষুদ্র করে মনে করে। আল্লাহর রাজত্ব হলো এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বলুন তো দেখি, আকাশে যে সূর্য অবস্থান করছে এতটুক জায়গা, তাই নয় কি? আর বাকি খালি আকাশ কতটুক পড়ে আছে, কয়টা সূর্য ধরবে? কেউ বলতে পারবে?
কারোর ক্ষমতা নেই। এই বিশাল আসমান পড়ে রয়েছে, শূন্য খালি পড়ে রয়েছে। 13 লক্ষ গুণ বড় যদি পৃথিবী থেকে সূর্য হয়ে থাকে, তাহলে সূর্যের চারিপাশে যে খোলা জায়গা রয়েছে সেই বিশাল আসমানটা খালি, এবং সূর্যের চেয়েও কোটি কোটি মাইল দূরে এবং কোটি কোটি গুণ বড় অসংখ্য নক্ষত্রমালা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর আকাশকে তৈরি করে রেখেছেন, প্রদীপ হিসাবে, বাতি হিসাবে তৈরি করে রেখেছেন আকাশ। পৃথিবীকে 15 কোটি কিলোমিটার দূরে আকাশ, সূর্য। এই সূর্যের চেয়েও কোটি কোটি মাইল দূরে রয়েছে অসংখ্য নক্ষত্রমালা। নিহারিকা পুঞ্জ, ধূমকেতু, উল্কাপিণ্ড, বুধ, শুক্র, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, যা কিছু রয়েছে আকাশের নক্ষত্রমালা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এবং দূরে অবস্থান করছে। এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তৈরি করে রেখে দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি প্রথম দুনিয়ার আসমানকে এই রকম বাল্ব দিয়ে সাজিয়ে রেখেছি। একটি বাল্ব হচ্ছে সূর্য, একটি তারকা, একটি চন্দ্র, ইত্যাদি ইত্যাদি। এই রকম খালাকাস সামাওয়াত সাবআ সামাওয়াত, আল্লাহ তৈরি করেছেন 7টি আসমান। এইভাবে প্রথম আসমান যদি কোটি কোটি মাইল দূরে হয়, এইরকম আরেকটি আসমানের পুরুত্ব এইরকম বিশাল। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এই আসমান সমূহ অনুরূপ জমিন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন অনুরূপ জমিনও আমি তৈরি করেছি। আসমান এবং জমিন আল্লাহর এই বিশাল রাজত্বের অংশ মাত্র। এই আসমানের মধ্যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, নিহারিকা পুঞ্জ, ছায়াপথ যা কিছু রয়েছে সব দিয়ে হলো আসমান, অনুরূপ জমিন। এই আসমান এবং জমিন কিয়ামতের আসমান এবং জমিন, আপনারা ফরজ নামাজ পড়ে একটি দোয়া পড়েন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়েন না? পড়বেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে পর্দা থাকবে, ব্যবধান থাকবে, দূরত্ব থাকবে। শুধু মৃত্যু হচ্ছে না, জান্নাতে যেতেও পারছে না। মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সেইখানে একটি কথা আছে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর একখানা কুরসি রয়েছে। সেই কুরসি হচ্ছে, তাফসীর ইবনে কাসির মধ্যে তার দৃষ্টান্ত এসেছে এই রকম। সাহেব যখন চেয়ারে বসে, সামনে থাকে একটা টেবিল, টেবিলের মধ্যে পা রাখার একটা জায়গা থাকে, এইরকম পাদান, পা রাখার জায়গা। সেই কুরসিটা হচ্ছে এত বিশাল প্রশস্ত যে আসমান এবং জমিন সমূহ এইগুলি পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহর সেই কুরসিখানা। যেই আসমান আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি, অসংখ্য নক্ষত্রমালা দিয়ে গঠিত এই আসমান, এইরকম 7টি আসমান, অনুরূপ জমিন 7টি। এই আসমান এবং জমিন সমূহ আল্লাহর কুরসিখানা পরিবেষ্টন করে রেখেছে, এইবার ঢেকে রেখেছেন। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি হচ্ছে, আমি দৃষ্টান্ত দিলাম তাফসীর ইবনে কাসিরের ভাষ্য মতে, যে পা রাখার জায়গার মতো আর কি, পা রাখার। এরপরে রয়েছে আল্লাহর আরশ আযীম, আল্লাহর আরশ যেটাকে আমরা বলি, আল্লাহর আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশে অধিষ্ঠিত, সমাসীন। আমাদের দেশের আকীদা, অনেক ভ্রান্ত আকীদা পৃথিবীতে এসেছে, যে আমাদের দেশের মানুষ বলে, বই পুস্তকেও লেখা রয়েছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা সঠিক নয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ রয়েছেন। এর অর্থ কি আল্লাহ তাহলে পায়খানার টাঙ্কির মধ্যেও রয়েছেন? তাহলে কি প্রস্টিটিউটে রয়েছেন?
তাহলে কি সিনেমা হলের মধ্যে আল্লাহ রয়েছেন? আল্লাহ সর্বত্র রয়েছেন। এর অর্থ হচ্ছে তার সার্বভৌমত্ব, তার দৃষ্টি, তার নিয়ন্ত্রণ সর্বত্র বিরাজমান। আল্লাহ তিনি আরশে আজিমে সমাসীন। এই ব্যাপারে অনেক কথা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি তাওহীদের একটা বই নিয়ে এসেছি, তাওহীদের একটু কথা বলবো আপনাদের কাছে। এই দেখেন বাংলাতেই লেখা, কিন্তু কথা একটু ভূমিকায় অন্যদিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন যে তার যথার্থ মানুষ মূল্যায়ন করতে পারে না, তাকে কদর দিতে জানে না। আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, মানুষ আল্লাহকে যথার্থ মানুষ মনে করে। আমাদের দেশের অনেক মানুষ কি কি কথা বলে, আল্লাহর ধন খাজায় নিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নানান কথা। এগুলো আমি বলবো না। নানা কথা বলে, আল্লাহকে কি মূল্যায়ন। আল্লাহকে একজন স্বপ্নেও দেখেছে দাড়িবিহীন যুবকের ন্যায়। কি সমস্ত কথা আকীদা আল্লাহকে স্বপ্নে দেখেছে। যার কি বলবো। তা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম একটা রয়েছে। সেই আরশে আজিম এবং কুরসি, ওয়াসিয়া কুরসি, এটা কুরসির শব্দটা কোরআনের, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে নামই হলো আয়াতুল কুরসি। কুরসিটা হচ্ছে সারা বিশ্ব ভূমণ্ডল ও নভমণ্ডলকে পরিবেষ্টন করে রেখেছে। ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহর আরশে আজিম একটা রয়েছে, তার সিংহাসন। আমি বোঝানোর চেষ্টা করি। আরশে আজিম হচ্ছে তার সিংহাসন। এরকম একটা উপমা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহর যে আরশে আজিম, তার কাছে এই কুরসিটা হলো এমন নগণ্য, তুচ্ছ, ক্ষুদ্র। ক্ষুদ্র অর্থে আমি প্রকাশ করছি, তুচ্ছ নয়, ক্ষুদ্র অর্থে। যে একটি মরুভূমির মধ্যে, আরবে যারা গেছেন দেখেছেন, একটি উন্মুক্ত মরুভূমির মধ্যে হাতের একটি আংটি যদি খুলে নিক্ষেপ করা যায়, বিশাল মরুভূমির তুলনায় ওই ক্ষুদ্র আংটিটি যেমন কিছুই না, ক্ষুদ্র, একেবারেই অনুল্লেখযোগ্য বস্তু। আল্লাহর আরশে আজিমের তুলনায় তার কুরসিটা এমন কিছুই না, যেন ক্ষুদ্র এবং হারিয়ে যাওয়ার বস্তুর মতো। আল্লাহর আরশে আজিম যদি এরকম হয়, তাহলে তার রাজত্বটা কত বড়। আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে মানুষ বোঝে না। কি দেখে কি কথা বলে, কিছুই বোঝে না। যার সিংহাসন, যার আরশে আজিম, কেউ অনুভব করতে পারে না। মানুষ মনে করছে দুনিয়ার মানুষ জাহান্নামে চলে যাবে। এত জাহান্নাম পাবে কোথায়, এত জান্নাত পাবে কোথায়, জায়গা হবে না, ইত্যাদি ইত্যাদি। জান্নাত জায়গা তো হবে কি হবে না, জাহান্নাম ভরবেও না। কিয়ামতের দিন এই একজন মানুষকে, আপনারা শুনেছেন, এই পুরাতন কথা বলতে চাচ্ছি না, তারপরেও বলছি, আল্লাহর বিশালত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য। কিয়ামতের দিন এক একজন মানুষকে তৈরি করা হবে বিশাল আকৃতি দিয়ে, যার চামড়াটা হবে, এই চামড়াটা হবে 40 গজ পুর। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এক কাঁধ থেকে অন্য কাঁধে দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে কমপক্ষে 3 দিন পর্যন্ত দৌড়িয়ে এই কাঁধ থেকে এই কাঁধে পৌঁছা যাবে। বিশাল একটি মানুষ তৈরি করা হবে। এই মানুষটি দিয়ে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের জায়গা কতটুকু আছে মনে করুন। এরপরে জাহান্নাম বলবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাহান্নাম জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমার কি পেট ভরেছে? তুমি কি তৃপ্ত হয়েছো? তোমার কি পেট ভরছে? জাহান্নাম উত্তর দিবে তখন, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে, দাও আমার কাছে,
আরো কি কিছু আছে নাকি, দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার পা জাহান্নামের উপর রাখবেন। তখন সে বলবেন ফাত ফাত ফাত, বাস বাস, হয়েছে হয়েছে, আর লাগবে না। তো এই বিশাল জাহান্নাম ভরার মতো নয়। এরপরে জান্নাত ঠিক অনুরূপ, জান্নাত দিয়ে জান্নাত বেঁচে যাবে, আর এক মাখলুক তৈরি করে জান্নাতের মধ্যে দিবেন, জান্নাত বেঁচে যাবে, বহু জায়গা থেকে যাবে, বসবাসের লোক নেই। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আর কথা ওইদিকে বাড়াচ্ছি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন এমন একটি মাহফিলে বসার জন্য, যে মাহফিলের গুরুত্ব তাৎপর্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকার হলেও তুলে ধরছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, এই যে আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মাহফিলে বসার হক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। কারণ ওই হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা বলেন যে কি বলে, তারা সুবহানাল্লাহ বলেন, তারা আলহামদুলিল্লাহ বলেন, ইত্যাদি ইত্যাদি এসেছে। আর আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অতীব প্রিয়, অতীব আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কালেমা যেগুলি রয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ একটি। সর্বপ্রথম মানুষ আল্লাহ পাক যখন তৈরি করলেন আদম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। তারা আপত্তি জানালেন, তারা কথার মধ্যে একটু আপত্তি তুললেন যে আমরাই তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট, মানুষ তৈরি করে কি হবে। অতঃপর আল্লাহ তৈরি করলেন, করার পরে আদমকে যখন সর্বপ্রথম তার নাক দিয়ে যখন নিঃশ্বাস ঢুকানো হলো, রূহ যখন ঢুকানো হলো, রূহ যখন তাকে প্রবিষ্ট করানো হলো, তার হাসি এসে গেল। হাসি দিয়েই মানুষ সর্বপ্রথম যে শব্দ উচ্চারণ করেছিলেন সেই শব্দটি হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানুষের সবচেয়ে প্রথম শব্দ। এজন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম কোন শব্দ উচ্চারণ করতে হবে? আলহামদুলিল্লাহ। নামাজের কেরাত শুরু করতে হবে কি দিয়ে? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন কি শব্দ বলতে হবে? আলহামদুলিল্লাহ। আদমের প্রথম শব্দ হয়েছিল আলহামদুলিল্লাহ। ফেরেশতারা এই শব্দটি কোনোদিন শোনেও নাই, জানেনও না যে এর অর্থ কি, ব্যাখ্যা কত বিশাল, কত ব্যাপক, কত অর্থবহ, তারা কোনোদিন বুঝতে পারেন নাই। আদম সর্বপ্রথম সেই শব্দ উচ্চারণ করেছিলেন, সেই শব্দটা আপনারা উচ্চারণ করবেন। হাদিসেও এসেছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহর একটা দাড়িপাল্লা রয়েছে, কথায় কথায় এসে যায়, আল্লাহর একটা দাড়িপাল্লা রয়েছে, আপনারা শোনেন নাই? আল্লাহর যে মিজানের পাল্লা, তাই না, সেই মিজানের পাল্লা দুই দিকে মনে করুন, দৃষ্টান্তই দেই, দুই দিকে দুইটা পাল্লা রয়েছে। এই আলহামদুলিল্লাহ, একটি আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দিবে, পরিপূর্ণ করে দিবে, নামিয়ে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা হচ্ছে তামলাআনে ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা তো ভরবেই, আর আসমান এবং জমিনের শূন্য জায়গা যতটুকু রয়েছে, সূর্যই তো কত কোটি দূরে রয়েছে, আপনাদের বললাম না, 15 কোটি কিলোমিটার দূরে। সূর্যই যদি আমরা আসমান পর্যন্ত করি, এই বিশাল 15 কোটি কিলোমিটার শূন্য স্থানটুকু পরিপূর্ণ করে দিবে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সেই মিলে বসার তৌফিক করেছেন। আমরা তাই মাঝে মধ্যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলবো, আমার সাথে সাথে বলেন, আপনারাও বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা আলোচনা করছি কিতাবুত তাওহীদ থেকে। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ বিশ্বাস করেই আমরা মুসলিম, আমরা মুওয়াহিদ। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, অধিকাংশ মানুষ আল্লাহর একত্ববাদ স্বীকার করা সত্ত্বেও তারা শিরক এবং আল্লাহর সাথে কুফরি করছে। আমি একজন বক্তা দেখলাম আর কি, আপনারা আমার কথায় কেউ রাগ করবেন না, কোনো দলও কিন্তু রাজনৈতিক দলও কোনো রাগ করবে না, অথবা কোনো বিশেষ তরিকারাও কোনো রাগ করবেন না। আমার কারণ আমি শিক্ষক, আমার ছাত্র আমরা তরিকায় আছে, আমার শিক্ষক তাই শিক্ষা লোক, শিক্ষক তাই বলছি। আল্লাহ তাআলা আমিন আমাদেরকে যে দিন দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, যে
ইমান দিয়েছেন সে হলো একত্ববাদের। এই তরিকার মধ্যে বিভিন্ন মানুষ এমন ভ্রান্ত কথা বলছেন। আমি আর একদিন দেখলাম, ইন্টারনেটে দেখলাম, এখন ছেলে আমাকে আমার এক ছাত্র দেখালো যে হুজুর দেখেন একটা ওয়াজ দেখলাম একজন বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ, কিভাবে মানুষ কুফরি কথা বলে। বলে জিজ্ঞাসা করে, বুঝলেন, আপনারা শুনে রাখেন, বোঝেন, ইত্যাদি ইত্যাদি।